সম্মানীয় দর্শকবৃন্দ, অবশেষে কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর। মাননীয় প্রধানমন্ত্রী তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরেই কৃষকদের জন্য দারুণ সুখবর আসতে চলেছে। সামনেই 23শে জুলাই কেন্দ্র সরকারের বাজেট পেশ। তার আগে উঠে এলো দারুণ আপডেট। কৃষক ভাইরা এবার থেকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় 8,000 টাকা পাবেন। সেই নিয়ে যে আপডেট, সেই গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আপনাদের জন্য। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা টাকা যে বাড়তে চলেছে সেই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে সরাসরি আপনারা লাইভ দেখে নিন। দেখুন, বলা হচ্ছে পিএম কিষাণ বাজেটে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার কিস্তির টাকা বাড়িয়ে হবে 8,000 টাকা। জেনে নিন এখনই। এই যে খবর, এই খবর প্রকাশিত হয়েছে নিউজ 18 বাংলা নামক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে। এখানে বলা হচ্ছে, সাম্প্রতিক প্রাক বাজেট আলোচনার সময়ে কৃষি বিশেষজ্ঞরা বৈঠক করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে। রিপোর্ট অনুযায়ী তারা অর্থমন্ত্রীকে পিএম কিষাণ কিস্তির পরিমাণ বর্তমান 6,000 টাকা থেকে বার্ষিক ইউনিয়ন বাজেটে 8,000 টাকা করার জন্য অনুরোধ করেছেন। তারা সরাসরি বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে কৃষকদের ভর্তুকি দেওয়ার জন্য বলেছেন। একই সঙ্গে বাজেটে 2024-এ কৃষি গবেষণার জন্য অতিরিক্ত তহবিল তৈরি করার কথা জানিয়েছেন। তাহলে সরাসরি দেখতেই পাচ্ছেন 6,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করতে বলা হয়েছে। এর পাশাপাশি আরও জানানো যাচ্ছে, পিএম কিষাণ স্কিম জমির মালিক যেসব কৃষকেরা তাদের আর্থিক প্রয়োজনীয়তা মেটাতে সাহায্য করার জন্য এই স্কিম চালু করা হয়। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা হলো ভারত সরকার দ্বারা চালিত একটা প্রকল্প। ভারত সরকারের এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকরা প্রতি বছর 6,000 টাকা করে আর্থিক সাহায্য পেয়ে থাকেন। ভারতে 125 মিলিয়ন কৃষকদের সাহায্য করার জন্য চালু করা হয়েছে 75,000 কোটি টাকার এই প্রকল্প। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা 2018 সালের 1 ডিসেম্বর থেকে চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে চালু করা হয়েছে এই প্রকল্প। আরও বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার কিস্তি, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে ভারতের কৃষকরা প্রতি বছর 6,000 টাকা করে সাহায্য পেয়ে থাকেন। প্রতি 4 মাস অন্তর অন্তর তাদের 2,000 টাকা করে সাহায্য দেওয়া হয়। 4 মাস অন্তর 2,000 টাকা করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেয় ভারত সরকার। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের সুবিধা দেশব্যাপী যোগ্য কৃষক পরিবারগুলি বার্ষিক 6,000 টাকা পায়, যা 3টি কিস্তিতে দেওয়া হয় প্রতি 4 মাস অন্তর। দেশব্যাপী 11 কোটিরও বেশি কৃষক এই টাকা পেয়েছেন। এখনও পর্যন্ত এই প্রকল্পে 3.04 লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে এই স্কিমে। এই স্কিম চালু হওয়ার পর এখনও সুবিধাভোগীদের দেওয়া টাকার পরিমাণ 3.24 লক্ষ কোটি টাকা। আসলে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদীর প্রথম সিদ্ধান্ত ছিল পিএম কিষাণের 17তম কিস্তি প্রকাশ করা। এর মাধ্যমে 9.3 কোটি কৃষক উপকৃত হবেন। এতে প্রায় 20,000 কোটি টাকা বিতরণ করা হবে। এই টাকা ইতিমধ্যেই কৃষকরা পেয়ে গেছেন। প্রধানমন্ত্রী মোদী এক বিবৃতিতে বলেছেন, আমাদের সরকার কিষাণ কল্যাণে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তাই এটি উপযুক্ত দায়িত্ব নেওয়ার পর স্বাক্ষরিত প্রথম ফাইলটি কৃষক কল্যাণ সম্পর্কিত। আমরা চাই কৃষক ও কৃষি খাতের জন্য আরও বেশি কাজ চালিয়ে যেতে।
পিএম কিষাণ প্রকল্প হলো একটি কেন্দ্রীয় সেক্টর প্রোগ্রাম যা দেশের সব কৃষক পরিবারকে সহায়তা করে। এই সমর্থন হলো কৃষি উপকরণ কেনার জন্য তাদের আর্থিক চাহিদা এবং ঘরোয়া খরচ মেটানো। সরকার এর জন্য 1.27 লক্ষ কোটি টাকার বাজেট বরাদ্দ করেছে। এই স্কিমে রেজিস্টার করার উপায়, প্রথমেই pmkisan.gov.in এ যেতে হবে। এরপর কৃষক কর্নার বিকল্পে ক্লিক করতে হবে। এরপর নিউ ফার্মার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে হবে। এরপর গ্রামীণ কৃষক নিবন্ধন বা শহুর কৃষক নিবন্ধন নির্বাচন করতে হবে। এগুলি করার পর আধার নাম্বার, মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং রাজ্য নির্বাচন করতে হবে। এরপর ওটিপি সেন্ড করা হবে। ওটিপি এন্টার করে এবং রেজিস্টার করার জন্য এগিয়ে যেতে হবে। এরপর নিজেদের রাজ্য, জেলা, ব্যাংকের বিবরণ এন্টার করে রেজিস্টার অপশান সিলেক্ট করতে হবে। এরপর সাবমিট ফর আধার অথেন্টিকেশন অপশানে ক্লিক করতে হবে। একবার আধার প্রমাণীকরণ সফল হলে নিজেদের জমির বিবরণ এবং সমর্থনকারী নথি আপলোড করতে হবে এবং সেভ অপশানে ক্লিক করতে হবে। এই সমস্ত করার পর আপনারা নিজেদের স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাস দেখার জন্য আপনারা অফিসিয়াল পিএম কিষাণ ওয়েবসাইটে চলে যাবেন। এরপর বেনিফিশিয়ারি স্ট্যাটাসে ক্লিক করবেন। সেখানে ক্লিক করলে আধার নম্বর দেওয়ার জায়গা পাবেন এবং এরপর গেট ডাটা অপশানে ক্লিক করলে আপনারা নিজেদের স্ট্যাটাসটি দেখে নিতে পারবেন। তাহলে বুঝতে পারছেন, যে সকল কৃষক এখনও পর্যন্ত পিএম কিষাণে নাম নথিভুক্ত করাননি তারা নাম নথিভুক্ত করান, এবং ইতিমধ্যে যারা নথিভুক্ত করেছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। 23শে জুলাই বাজেট পেশ এবং সেখানেই পিএম কিষাণ সম্মান নিধি যোজনার টাকা 8,000 টাকা হতে পারে এবং সে ব্যাপারে আরও বিস্তারিত আপডেট 23শে জুলাই পাওয়া যাবে। সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ।